আসসালামু আলাইকুম। সাদের মা বলছে সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরা ভালো আছি। এই যে সাদবাবু নতুন জুতা পরে সাদবাবু ঈদ সালামি পাইছে, নিয়ে এই যে কাটে বসে আছে। সাদবাবুর আজ 2 দিন যাবৎ খুবই পেটে সমস্যা হয়েছিল, ফুড প্রয়োজন হয়েছে পেটে। সাদবাবু আলহামদুলিল্লাহ আজকে একটু হাঁটাহাঁটি করছে। আজকে 2 দিন সে চোখই খোলে নাই, অবস্থা খুব খারাপ। এই যে সাদবাবু বিছনায় বসে আছে জুতা পরে, আর একটা বিস্কিট নিয়েছে। আসলে বিস্কিট খাওয়ানো ঠিক না, মানে নিষেধ আছে, কিন্তু ছোটো বাবুতে কী করবো, তো শুনছে না। ওর ফুড প্রয়োজন হয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছিল, কিন্তু এখন ডাক্তারই বা কোথায় পাবো। সারা রাত কষ্ট করেছি আমরা 2জন। আসলে আমার বড় ছেলেটা হচ্ছে ছোটো, সারা রাত বসা গত মানে 20 তারিখের 19 তারিখে সারা রাত আমরা বসা। সারা রাত ভাবলাম যে এখন আমি ডাবনে এত শরীর খারাপ, মানে 9টা 10টা 11টা বাজে যাচ্ছে রাত, মানে যতটা রাত ডিপ হচ্ছে অতটা সাদবাবুর শরীর খারাপ হয়ে যাচ্ছে। তারপর ভাবলাম যে এখন হচ্ছে হসপিটালে নিয়ে যাবো, কারণ এখন তো কোনো প্রাইভেট আমি খোলা পাবো না। আর সদর হাসপাতাল তো আমার বাড়ি থেকে বেশি দূর না। আমি রেডি হলাম যাওয়ার জন্য, তো তখন ভাবলাম যে এখন এত রাতে কীভাবে একটু পরে যায়, দেখা যাক। স্যালাইন ট্যালাইন খাওয়াচ্ছিলাম। তো সাদবাবুর একটা শাশু আছে ডাক্তার, ফোন করলাম যে ভাই এরকম রক্ত মতন বমি করেছে সাদবাবু, কি করব? তো বলছে ভাবি টেনশন করবেন না, সারাদিন কিছু খাই নাই, পানি খাই নাই, তো এই মানে ওষুধগুলো যা স্টমাকে হসিয়েছিল ওইটা হচ্ছে বের হয়েছে, ভয় নাই, আপনি টেনশন করবেন না ওর নিয়ে, আল্লাহ ভরসা। আমি ফজরের সময় আসছে, মানে সকাল দেখানো হলো। দেখানোর পরে বললো যে সমস্যা নয় এখন। বাচ্চা আসলে সবচেয়ে বড় কথা, সাদবাবু এখন এটা সেটা হাত দেয়, ধুলা ময়লা, ওই যে গাড়ি নিয়ে আসে, টাকায় হাত দিয়ে মুখে দেয়, ওটা থেকে ওইটা হয়েছে। আর আমি কতক্ষণ, একটা মানুষ কতক্ষণ চোখে চোখে রাখা যায়। তারপর আমি আপ্রাণ চেষ্টা করে ওকে চোখে চোখে রাখার জন্য, কারণ সাদবাবু তো একটা প্রিম্যাচুর বেবি ছিল, ও মানে অল্প ওজনের বাচ্চা ছিল, ওর নিয়ে আমার খুব টেনশন। কিন্তু এত হঠাৎ করে যে এরকম হয়ে যাবে আমরা ভাবতেই পারিনি। এখন আল্লাহর রহমতে ভালো আছে। এই যে আজকে ঈদের দিন সকাল থেকেই দেখছি সে খেলাধুলা করছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, সব ওষুধ দেওয়া হয়েছে, মানে যা যা প্রয়োজন সব কিছু দেওয়া হয়েছে ওর। কি মা, শরীর খারাপ ছিল? আর ময়লা রাখবা না। আসলে সাদবাবু ময়লা, মানে সমস্ত ময়লা ধুলা এগুলো এখন নাড়ে, মুখে হাত দেয়। ও বাবা, কি বের করছো? ভাই আর মানিব্যাগ থেকে টাকা বের করছো? বড় ছেলে ঈদ বোনাস পাইছে, ঈদ সালামি পাইছে, সব টাকা রেখে দিয়েছে। ও সাদের বাবুরটাও রেখে দিয়েছে, কারণ সাদবাবু এটা নিয়ে যে খেলা করছে। ওমা, ঈদ মুবারক দাও সবাইকে, বলো ঈদ মুবারক বেটা। ও বেটা, মানে আমার মার কথা সারাই দেয় নাই, মানে চোখই খোলে নাই 2 দিন, এমন অবস্থা। এক ফোঁটা পানিও খায় নাই ছেলে। ও মা, শরীর খারাপ ছিল, ভালো হয়েছে এখন আলহামদুলিল্লাহ বেটা। ও খেলায় ব্যস্ত। এই যে জুতা পরেছে সাদবাবু, নতুন জুতা। মানে আমার সাদবাবু অসুস্থ হয়েছে, আমি সাদবাবুর কি কিনেছি না কিনেছি আমি সত্যি আমি কোনো কিছুই দেখাতে পারি নাই, বা কোনো কিছু ভিডিও করি নাই। আমার ছেলে নিয়ে আমি 2-3 দিন এমন অবস্থা যে আমার মানে খাওয়াই বন্ধ টোটাল, রান্না বাড়া রোজা রেখে আমি যতটুকুন করেছি কোনো নাই। শুধু আমার কীভাবে সাদবাবুকে সুস্থ করবো, কখন সুস্থ করব, শুধু আমার মাথায় শুধু এটাই ঘুরেছে। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ তো যতটুকুন মানুষের কষ্ট দেওয়ার দরকার, যতটুকুন তার পরীক্ষা নেওয়ার দরকার সেতটুকুনই নেয়, তার বেশি সে কিছুই করে না। আসলে আমরাই ধৈর্য ধরতে পারি না, এই হচ্ছে কথা। আমি একটু ধৈর্য ধরলাম, দেখলাম যে দেখা যাক আল্লাহ কি করে। সকাল হোক, আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, কারণ নিয়ে গেলেই ভর্তি দিয়ে দেবে। আর ভর্তি দিয়ে দিলে আমি এদের আগে ছুটি পাতাম না। আল্লাহ আল্লাহ করে আল্লাহ করতে করতে সকাল হলো একটুখানি।
দেখলাম চোখ তুলে তাকাচ্ছে, দুধের জন্য কাঁদছে, কারণ ষাটবাবুর তো দুধ, বাইরের দুধ দেওয়া যাবে না, বাইরের দুধ দিলে তো ওইটা ফুড মানে যে বদহজম হয়েছে ওটা তো বেশি হবে, বাথরুম হচ্ছে, বদহজম হচ্ছে, এই জন্য ওকে অনেক। ও বাবা, সবাইকে ঈদ মোবারক দাও, বলে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ও খুব ব্যস্ত খেলায়, আসলে 2 দিন শুয়ে থাকে, মানে ওর শরীর খুব খারাপ হয়ে গেছিলো। আজকে এই যে খেলাধুলা করছে, একটু হাঁটাহাঁটি করছে। আলহামদুলিল্লাহ, আজকের ভিডিওটা পর্যন্তই। আল্লাহ হাফেজ।